সে কি উৎপলদা ব্যাঙ্গালোরে গেছে? তার জন্য তুমি অনেকটা দায়ী বৌদি। এখন আর এই সমস্ত কথা বলে তো কোনো লাভ নেই, জিজ্ঞেস করেও কোনো লাভ নেই। যাকে আমি তো আমার ভাইপোর বিয়েতে এসেছি, তাকে ছেড়ে তো আর আমি বাড়ি চলে যেতে পারবো না। আমাকে তো এই দায়িত্বটা মিটিয়েই যেতে হবে। যাকে তুমি এক কাজ করো, জাম্বর হাতটা ধুইয়ে দাও, তারপর আমরা বেরোই। কি হলো মা? আমি তো এখন বসেই আছি, তোমার মধ্যে তো কোনো রকমের তাড়াহুড়ো দেখতে পাচ্ছি না। তার মানে এটাই যে তোমার যখন ইচ্ছে হবে সেই মতো সব কাজ হবে, তাই তো? না না জাম্বো, তা কেন হবে? আমি একটা জরুরি ফোন করতে গিয়েছিলাম। এখনই তোমার ফোনটা করার দরকার পড়লো? প্রকাশ, দেবজয়, তোমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ো। গাড়িগুলো সব পরপর রাখা আছে। এখানে তো এত লোকজনকে লাগবে না, শুধু শুধু ভিড় হবে। তোমরা এক এক করে গাড়ি ছেড়ে দাও। কিন্তু বর বেরোবার আগে আমরা বরযাত্রী গাড়ি ছেড়ে দেবো? ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। শুধু শুধু বর বেরোনোর সময় একটা ভিড়ভাট্টা হবে, আরো সময় নষ্ট হবে, দরকার নেই তো। যারা আছেন তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ো। তোমরা বরঞ্চ এখান থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের জন্য ওয়েট করো, আমরা চলে আসছি, কেমন? আচ্ছা দাদা। আর দিঠি, তুইও বেরিয়ে যা। আমি কি করে যাব? আমাকে তো দাদাভাইয়ের সাথে থাকতে হবে, দাদাভাই সব জিনিসপত্র তো আমাকে দেখতে হবে। আরে বাবা, ও গেলে কি করে চলবে? ওকে একটু দেখাশোনা করতে হবে না? জিনিসপত্র এত থাকবে। কোথায় আমার বুকান বাবু? এই যে আমার পাশে সেজেগুজে দাঁড়িয়ে আছে। ও বাবা, বুকান, দেখি, এসো এসো, দেখি আমার কাছে এসো। বাবা, এ তো চোখ ফেরানো যাচ্ছে না গো। আর একবার হয়ে যাক এই বয়সে বিয়েটা। প্লিজ করে ফেলো মাসি, প্লিজ, আমি তাহলে বেঁচে যাই। যা জ্বালান আমার জ্বালায় না বুকান। কিরে, আমাকে বিয়ে করবি না? বিয়ে করবি? আমি তোমাকে কেন বিয়ে করব? তুমি তো একটা বুড়ি। জব্দ হয়েছে, এবার একদম জব্দ হয়েছে। এই ছেলে, তুই এরকম একটা কথা আমাকে বলতে পারলি? না না, আশীর্বাদটা সেরে নাও। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। দেখে যাও, ওদিকে যাও। হ্যাঁ, যেন একটা বলতে হয় মা। হ্যাঁ হ্যাঁ, বলতে হয় যে মা, আমি তোমার দাসী আনতে যাচ্ছি। না না, কি সব আজে বাজে কথা, এসব কথা এখন কেউ বলে না, এসব কথা বলার দরকার নেই। বলো বউ আনতে যাচ্ছি। ও ঠিক আছে দাদু, মনে মনে বলে নেবো। আচ্ছা মনে নেই,
আমার কিন্তু সত্যি সত্যি খুব খারাপ লাগছে, মানে আমার জন্যই কি উপলদা বিয়েটা বয়কট করলো? আচ্ছা জুন, তুমি সবকিছুর সঙ্গে সবসময় নিজেকে জড়িয়ে ফেলছো কেন? তুমি তো উপলকে অপমান করনি। উপল আগ বাড়িয়ে তোমাকে অপমান করেছে, তোমার কোনো দায় নেই। শোনো, ও আসবে না। তোমরা তো জানো বরাবরই এরকম, যেটা নিজে ভালো বোঝে সেটাই করে ও। ওই যে সেদিন একটু ছোট বড় কথা হয়েছে, ওনাকে দু কথা বলা হয়েছে যে তুমি এর মধ্যে মাথা গলিও না, ব্যাস তাতেই ওনার রাগ হয়ে গেছে। আর সত্যিই তো রাগ হয়েছে, কিন্তু এটা তো ঠিক যে ও জামাই মানুষ। ও জামাই মানুষ, সব ব্যাপারে তো থাকার কোনো দরকারও নেই, তাই না? আর বৌদি, তোমাকেও আমি বলি হারি, সব ব্যাপারে কেন উপলকে ডাকো বলতে পারো তুমি? প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। এরপর থেকে এই আমাদের সংসারে উপলকে আর জড়িও না, ডেকো না প্লিজ। একটা কথা মনে রেখো যে উপল কিন্তু আমাদের এই বাড়ির লোক নয়। আমিও তো বাইরের লোক বুনি, এত বছরেও তো এ বাড়ির একজন হয়ে উঠতে পারলাম না। একজন বাইরের লোক যদি আরেকজন বাইরের লোকের কাছে উপদেশ চায়, সাহায্য চায়, দুটো কথা বলে, তাহলে তাতে ক্ষতি কোথায় বলো তো? বেশ বুনি, তুমি যখন চাইছো না, পছন্দ করছো না, আর কিছু চাইবো না, আর কিছু বলবো না। এক্স্যাক্টলি তাই, সেটাই আমি বলতে চাইছি, প্লিজ টেকো না। দেখলে তো, তোমার হয়ে দুটো কথা বলেছে, তোমার হয়ে দাঁড়িয়েছে, যার জন্য এই বাড়িটাই ওকে বয়কট করতে হলো। এটা তো কাম্য ছিল না বৌদি, তাই না বলো? আচ্ছা, ডিঙ্কা কোথায়? আমার গুণধর ভাই, হ্যাঁ, তাকে তো দেখছি না। তা মানে সে কি যাবে না? না মানে নতুন কুটুম বাড়ি, সেখানে গেলে তো অনেকে অনেক রকম প্রশ্ন করবে। তারা তো জানতে চাইবে সে কোথায়। তা আমার ভাই কি পার্টিসিপেট করবে না? মানে এমনকি বরযাত্রীও যাবে না? কি করে যাবে জাম্বো? ও গেলে তো সঙ্গীত জগতের মহা সর্বনাশ হয়ে যাবে। এখন সঙ্গীত জগতের সমস্ত দায় তো ডিঙ্কার কাঁধে, ও গেলে হয়? না, অ্যাকচুয়ালি শ্রীময়ী, এটা কিন্তু খুবই খারাপ দেখাবে। মানে ও যদি আজকেও না যায়, ওরা তো জিজ্ঞাসা করবে, তখন আমি মানে আমরা সবাই আর কি কি বলবো বলো? যদি কেউ ওখানে কিছু জিজ্ঞেস করে, বলে দিও আমার ছোট ছেলে ওই রকমই, ভীষণ আনসোশাল। আমি ওকে মানুষ করতে পারিনি। ও যাবে না বিয়ে বাড়িতে। ওকে নিয়ে যেন কেউ কোনো প্রত্যাশা না রাখে। শুধু মুখের কথা বলে দিলি তো হলো না। তাদের বাড়ি এসব খবর কিচ্ছু জানে না। এখন বিয়ে হবে, তাদের বাড়ির মেয়ে বাড়িতে আসবে, এই বিয়ের মুখে যদি শোনে তার একমাত্র দেওর সে এমন ধারা, তাহলে তার মনের অবস্থাটা কিরকম হবে একবার বুঝে দেখো বৌমা। মনের অবস্থা হওয়ার কি আছে মা? ধরেই নিন না, জাম্বই একটা ছেলে, ডিঙ্কা বলে কেউ নেই। এসব কি অলক্ষণে কথা বলছো বৌমা? মা হয়ে এসব অলক্ষণে কথা কেউ বলে নাকি? ছি ছি, আমি রাগ করে কি কথা বলে ফেললাম। ডিঙ্কা, ডিঙ্কা, তুই কেমন আছিস আমি জানি না বাবা। তুই কোথায় আছিস আমি তাও জানি না। যেখানে থাক তুই ভালো থাক ডিঙ্কা। ঠাকুর, আমার মুখের কথায় যেন ছেলেটার কোনো খারাপ না হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। আমি সত্যি একটা অপদার্থ মা। আমি সকাল থেকে ছেলেটার খোঁজ পাচ্ছি না। সেই ছেলেটার সম্পর্কে এরকম একটা কথা আমি বলতে পারলাম? আমি সত্যি অপদার্থ।
হ্যালো হ্যালো কাকিমা, আমি সূর্যদীপ বলছি। একটা সাংঘাতিক খারাপ খবর আছে কাকিমা। কি কি হয়েছে? হ্যাঁ কি কি হয়েছে? আমার ডিঙ্কার কোনো খবর? হ্যাঁ কাকিমা,